আবার বলো, আরেকটা বলো, আর কি বলো? জোরে বলো, জোরে বলো। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের যেই ভিডিওটা তৈরি করছি, এখন প্রায় 1:30 বাজে, রাত্রি 1:30। কারণ খবরটাই পেলাম এখন। ফোন করলো একজন, বললো দাদা ভিডিওটা বানান। বিভিন্ন দিক থেকে খবর আসছে, বামে জয়েনিংয়ের হিড়িক বাড়ছে। শুধু সিপিআইএমে জয়েন করছে, বামফ্রন্টে জয়েন করছে এমন নয়। আমাদের কাছে খবর আসছে তৃণমূল কংগ্রেস ছেড়ে, বিজেপি ছেড়ে, আইএসএফ ছেড়ে কেউ কংগ্রেসে যোগদান দিচ্ছে, তো কেউ সিপিআইএমে যোগদান দিচ্ছে। আপনারা শুনেছেন এই কয়েক সপ্তাহ আগে মুর্শিদাবাদ থেকে প্রায় 250 জনার বেশি মানুষ মোহাম্মদ সেলিমের হাত ধরে সিপিআইএমে জয়েন করেছে। আপনারা জানেন আইএসএফের সঙ্গে জোট সমঝোতা হয়নি। আর যখন জোট সমঝোতা হয়নি, প্রচুর আইএসএফ কর্মী, যারা অ্যাকচুয়ালি আগে বাম কর্মী ছিল, বাম সমর্থক ছিল, তারা কোনো কারণে হয়তো আইএসএফে চলে গিয়েছিল। যখন তারা দেখছে আইএসএফের সঙ্গে জোট সমঝোতা সম্ভব নয়, তারা দলে দলে আইএসএফ ছাড়ছে এবং সিপিআইএমে যোগদান করছে। আমাদের কাছে খবর আসছে নদিয়ার তেহট্ট থেকে, আমাদের কাছে খবর আসছে মেদিনীপুর থেকে, আমাদের কাছে খবর আসছে বসিরহাট থেকে, বসিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মানুষ আইএসএফ ত্যাগ করছে এবং সিপিআইএমে যোগদান করছে। তারা চাইছে কমরেড নিরাপদ সর্দারকে জয়ী করতে। দেখার বিষয়, লড়াই এবারে হাড্ডাহাড্ডি হবে। অনেকে ভাবছে যেহেতু আইএসএফ আলাদা প্রার্থী দিয়েছে, এবারে হয়তো সিপিআইএমের অতটা সুযোগ থাকবে না। কিন্তু মানুষ বুঝতে পারছে যদি তৃণমূল বিজেপিকে সরাতে হয়, তাহলে অবশ্যই বামেদেরকে জয়ী করতে হবে। মানুষ বুঝে গিয়েছে আইএসএফ একার দমে কখনোই জিততে পারবে না। তাই প্রচুর সমর্থক যারা আইএসএফকে সমর্থন জানাতো, তারা আইএসএফ ছেড়ে সিপিআইএমে জয়েন করছে। হতে পারে বিভিন্ন জায়গায় অফিসিয়ালি কেউ ঝান্ডা তুলে নিচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে আমাদের কাছে খবর রয়েছে বিগত 3 দিনে প্রায় 7,000-এর ওপরে আইএসএফ কর্মী সিপিআইএমে যোগদান করেছে। হয়তো প্রকাশ্যে তারা লাল ঝান্ডা হাতে তুলে নেয়নি, অ্যাকচুয়ালি তারা লাল ঝান্ডার কর্মী ছিল, লাল ঝান্ডার সমর্থক ছিল, কিন্তু ভাইজানের টানে, নওশাদ সিদ্দিকীর টানে, নওশাদ সিদ্দিকীর আবেগে তারা আইএসএফ জয়েন করেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারছে আইএসএফ যখন সিপিআইএমের সঙ্গে সমঝোতায় আসছে না, আইএসএফ কোনোভাবেই 8টা আসন দাবি করতে পারে না। তারা বুঝে গিয়েছে নিশ্চয়ই কিছু একটা রয়েছে। তারা বামফ্রন্টের হাত শক্ত করার জন্যে, সিপিআইএমের হাত শক্ত করার জন্যে সিপিআইএমে যোগদান করছে। বন্ধুরা, হতে পারে এই খবরটা আপনারা উড়িয়ে দিতে পারেন, কিন্তু আমাদের কাছে যা খবর রয়েছে সেটা তো আপনাদেরকে দিতেই হবে। আপনারা জানেন শহীদুল ইসলাম বসিরহাট থেকে আইএসএফের প্রার্থী হয়েছিলেন। তিনি নিজের নাম উইথড্রল করে নিয়েছেন এবং তিনি জানাচ্ছেন যখন বামেদের সঙ্গে সমঝোতা হচ্ছে না, উনি বলছেন উনি ভোটে লড়বেন না এবং তার সঙ্গে ওনার হাত ধরে হতে পারে অফিসিয়ালি সিপিআইএমের পতাকা তুলে নেয়নি, কিন্তু খবর যেটা রয়েছে ওই শহীদুল ইসলামের হাত ধরেই প্রায় 500-এর ওপরে আইএসএফ কর্মী সিপিআইএমে যোগদান করেছে। বীরভূম থেকে প্রায় 120 জন মানুষ জয়েন করেছে। দেখুন কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে চাইছি, একবার দেখুন। স্লোগান দাও, স্লোগান দাও। আমাদের লছিয়াতর পূর্ব এবং লছিয়াতর পূর্ব শাখার 130টি আমার 130টি টিএমসি থেকে কর্মী বেরিয়েছে। আজকে আমাদের এই সন্ধ্যেবেলায় আমাদের লাল পতাকা ধরে আমাদের পার্টিতে যোগদান করেছেন। এই আমাদের মোরেশ্বর 1 নম্বর ব্লকের যে আমাদের নেতৃত্ব এখানে আমাদের আছেন জমির উদ্দিন, ইসলাম শেখ, মহিরুদ্দিন, আপনার আলমগীর,
আজিজুর রহমান ইত্যাদির নেতৃত্বে আমাদের আজকে এই কর্মী সবাই যোগ দিয়েছেন এই মিটিং চলাকালীতে। বন্ধুরা, যখন আইএসএফের সঙ্গে সমঝোতা হচ্ছে না, মানুষ যখন দলে দলে আইএসএফ ছাড়ছে, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে কিন্তু নিরাপদ সর্দারকে জেতানোর জন্যে হিন্দু মুসলিম এক হয়ে লড়বে। এবং আপনারা জানেন বসিরহাটে কংগ্রেস সাপোর্ট করছে, ভুললে চলবে না। আপনারা জানেন গতবারে কংগ্রেস এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রায় 1,61,62,000 ভোট পেয়েছিল। এবারে কমরেড নিরাপদ সর্দারকে জেতানোর জন্যে বসিরহাট লোকসভার মানুষ ঝাঁপিয়ে পড়বে, যার ফলেই আপনারা দেখলেন প্রায় 7,000-এর উপরে মানুষ, অবশ্য অফিসিয়ালি ঘোষণা হয়নি, ভেতরে ভেতরে অনেকেই আইএসএফ ছেড়ে সিপিআইএমে জয়েন করেছে। ভালো থাকবেন।